যাই হোক, খবর যেহেতু দেখতে পড়ছেন, না নড়ে চড়ে একটু টাইট হয়ে খবরটি বসে বসে দেখুন আর এই খবরটি সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য তিনি জুলাই ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ করেছেন এবং সেই আত্মসাতের অভিযোগে তাকে পুলিশ গ্রেপ্তারও পর্যন্ত করেছেন এবং গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক কমিটি তাকে বহিষ্কার করেছে। এখানে অনেক ধরনের খেলা কিন্তু ভাই আছে। কিভাবে খেলাগুলো আছে দেখেন। টাকা আত্মসাৎ করছে, এটি যখন ধরা পড়ল তখন পুলিশ তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর জাতীয় নাগরিক কমিটি তাকে বহিষ্কার করলো। এই সময়টাতে জাতীয় নাগরিক কমিটি কোথায় ছিল? এটা কি প্রশ্ন আসে না? আর এই যে জুলাই ফাউন্ডেশনের যে 100 কোটি টাকা, এই 100 কোটি টাকার হিসাব হাসনাত, সার্জিস তারা কি দিতে পারবে? আমার তো মনে হয় দিতে পারবে না। কারণ এই যে তারা নির্বাচনের যে প্রচারণাগুলো চালাচ্ছে, ব্যয়বহুল নির্বাচনে প্রচারণা চালাচ্ছে, প্রশ্নকে এখানে তৈরি হয় না? হতেই তো পারে, কেনই বা হবে না? তারা তো আর প্রশ্নবোধকের বাইরের মানুষ নয়। এবং জুলাই ফাউন্ডেশনের যে অর্থ, এই অর্থটা তো ব্যয় হওয়ার কথা ছিল যারা আহত হয়েছে। আহত যারা হয়েছে তাদের পিছনে চিকিৎসা বাবদ এই টাকাটা খরচ করার কথা। আদৌ কি এই জুলাই ফাউন্ডেশনের এই টাকাটা তাদের পিছনে চিকিৎসা বাবদ খরচ করা হয়েছে? খরচ করা হয়নি। মাগার আমরা দেখতে পাই যে এই যে জাতীয় নাগরিক কমিটির অমুক হ্যান ত্যান সদস্য, তারা ভাই বেশ মজে আছে, তারা মানে বেশ চাঙ্গা অবস্থায় ঘোরাফেরা করতেছে, কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, অথচ ভাই পকেট থেকে শুধু 500 টাকার নোট বান্ডেল বের হয়। কোথা থেকে আসে দেখেন, কোথা থেকে আসে আমি আপনাদের মাঝে একটু সচক্ষে দেখিয়ে দিচ্ছি। ইত্তেফাক পত্রিকা কিন্তু এরকম একটা নিউজ প্রকাশ করেছে। সেই নিউজটা চলুন আমরা একটু রিভিউ করি। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জে ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্যের নাম দিলশাল আরফিন। ওই যে একজন বলছিল না যে হাসিনা রে হাসিনা তোরে আমি ড্যাশ ড্যাশ, মানে কারা বলছিল? পুরুষ বলে না কিন্তু, এই নারীরাই বলছিল। তো যাই হোক, এই যে তিনি টাকার আত্মসাৎ করলো, এরপরে তিনি ধরা পড়লো, থানায় নিয়ে গেল, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পরে তাকে বহিষ্কার করা হয়েছে। কি মজা না? অনেক 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 সুন্দর। জাতীয় নাগরিক কমিটির চিঠিতে উল্লেখ করা হয় যে জাতীয় নাগরিক কমিটির নিয়ম এবং নীতিমালা অনুযায়ী দিলশাদ আরফিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে বলীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব ভারপ্রাপ্ত আক্তার হোসেনের অনুমোদন ক্রমে দিলশাদ আফরিনের জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তে 8ই এপ্রিল থেকে কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাতীয় নাগরিক কমিটির অর্থাৎ এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। ভাই আমি অত কোনো কিছু বুঝি না, বুঝি হচ্ছিল তোরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী থেকে এই সংগঠন রাজনৈতিক দলরা গঠন করছস, তাই না? প্রশ্ন ওই যে গাডা ভাই, শেখ হাসিনার পতন আমরা সবাই চাইছিলাম, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর 5ই আগস্ট থেকে যতগুলো নিরীহ মানুষদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীদের উপর হামলা চালানো হয়েছে, অস্ত্র লোড করা হয়েছে, এই সকলের হিসাব তোমাদেরকে দিতে হবে। 100% নিশ্চিত থাকো, কারণ একে একে এখন থলের বিড়ালগুলো সব বেরিয়ে আসবে। ভাই আমি কোনো দল বল মত বুঝি না, সত্য যেটা সেটাই বললাম। ভালো থাকবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।